আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি মাছের ডিমের কোপ্তা কারি। মাছের ডিমটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে অল্প একটু পানিতে সামান্য পরিমাণ হলুদ, লবণ দিয়ে একটু জাল দিয়ে নিব। এরপর মাছের ডিমটা ভালো করে সিদ্ধ হয়ে আসলে একটি স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিব। সামান্য পরিমাণ আলু আমি সিদ্ধ করে ভালো করে হাতে ম্যাশ করে নিয়েছি। এরপর ডিমটা ঠান্ডা হয়ে আসলে হাতে ভালো করে কষলিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এরপর পর্যায়ক্রমে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ আর আগে থেকে ম্যাশ করা পটেটো একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর লবণ আপনি আপনার টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন। সবগুলো উপকরণকে খুব ভালো করে হাতে কচলিয়ে মিক্সড করে নিব। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে সামান্য কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আপনারা চাইলে চালের গুঁড়ো অথবা বেসনও ব্যবহার করে নিতে পারেন। কোপ্তাগুলোকে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবং আপনি আপনার পছন্দ শেপ অনুযায়ী কোপ্তাগুলোকে ডুবো তেলে ছেড়ে দেবেন। মাছের ডিমের কোপ্তার ক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখতে হবে, ডিমগুলো ভাজার পর কিন্তু একটু আকারে ফুলে বড় হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কোপ্তার সাইজগুলো মিডিয়াম রাখার চেষ্টা করব। ডিমের কোপ্তাগুলোকে আমরা খুব বেশি মচমচে করব না, হালকা ব্রাউন হয়ে আসলে তুলে নিব। এখন আমরা গ্রেভিটা তৈরি করে নিব। গ্রেভি তৈরিতে আমি যা যা ব্যবহার করছি, প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী আদা বাটা, রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে এতে প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন এতে অ্যাড করে নিব গরম মশলা গুঁড়ো। এ পর্যায়ে দিয়ে দিব ফ্রেশ টমেটো পেস্ট, টক দই। সবগুলো উপকরণকে ভালো করে কষিয়ে যখন তেলটা উপরে ছেড়ে দিবে তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। গ্রেভির টেস্টটাকে বৃদ্ধি করার জন্য আমি যেভাবে বেরেস্তা পেস্টটা তৈরি করি, বেরেস্তার সাথে সামান্য চিনি ও পাউডার দুধ দিয়ে ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। সেখান থেকে সামান্য পরিমাণ এখানে দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশে গেলে আগে থেকে ভেজে রাখা মাছের ডিমের কোপ্তাগুলো দিয়ে দিব। সামান্য ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব মজাদার মাছের ডিমের কোপ্তা কারি। এটি গরম ভাত বা রুটির সাথে খাওয়া যেতে পারে, খেতে খুবই মজাদার। এই মজাদার রেসিপিটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।